প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমাদের বেরলভী পরিবেশে কোরবানির গরু মসজিদের ইমাম দিয়ে জবাই করা হয়, মসজিদের ইমাম দিয়ে জবাই করতে হয়, এগুলি হচ্ছে হালাত অজ্ঞতা। এগুলি হিন্দুদের মতোই, হিন্দুদের ধর্ম কোনো ব্রাহ্মণ ছাড়া হয় না, ঠিক তেমনই না, এগুলো নয়। নিজেই দিন সম্পর্কে জ্ঞান অর্জন করবে, জবাই করার জন্য কী লাগবে বিসমিল্লাহ আল্লাহ বলবে, জবাই করতে হবে, তারপর জবাই করবে। কিন্তু ওনার আকীদায় স্পষ্ট শিরকি কথাবার্তা, বড় শিরক যদি থাকে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, মাজারে যেতে বলে, তাহলে তার জবাই করাও জায়েজ নয়, তার জবাই মুসলিমদের জন্য খাওয়াও জায়েজ নয়। এখন ওনার জবাই করা কোরবানি মাংস খাওয়া যাবে কি না, যেমনটা বললাম, তবে ছোট বেদাত যদি হয়, মানে ছোট শিরক, বড় শিরক নয়। তাবিজ তোমার করে, কিন্তু মাজারে যেতে পারে না, মাজারে যেতে নিষেধ করে, মাজারওয়ালা পীর কিছুই দিতে পারে না, যারা মরে গেছে মৃত কিছুই ক্ষমতা রাখে না, এসব বিশ্বাস যদি রাখে তাহলে তারা মুসলিম, কিন্তু বেদাতি ফাসেক, যেহেতু তারা বিভিন্ন বেদাতি কাজ কর্মকাণ্ডে জড়িত, যেমন মিলাদ ইত্যাদি এসব করে, হয়তো আল্লাহ তাদের হেদায়েত দান করুন। জি। আর তারপর আরেকটা বিষয় হলো, আমি শিওর করে জানি না এবার কোরবানির গরুর ইমাম জবাই করেছে নাকি অন্য কেউ, যেহেতু আমি নিজ চোখে দেখি না। যদি নিজ চোখে না দেখে, আসল হচ্ছে হালাল, কে জবাই করেছে খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার নিজের কোরবানি হলে হ্যাঁ, যথাসাধ্য সতর্কতা অবলম্বন করবেন যে আমার কোরবানি যেন একজন নামাজি, একজন শিরক মুক্ত ব্যক্তি, কুফরি মুক্ত ব্যক্তি জবাই করে, নিজেই জবাই করবেন অথবা ভালো মানুষকে দিয়ে। এ অবস্থায় কি ধারণা করে বুঝে নেব যে ওই ইমামই জবাই করেছেন? না, কোনো ধারণা করার প্রয়োজন নেই। নাকি কাউকে জিজ্ঞেস করে শিওর হয়ে নেব? জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। আপনার নিজের বাড়ির কোরবানি যদি হয়, তো যেমনটা বললাম যে নামাজি ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ে, আর বড় শিরক কুফরি আকীদা রাখে না, মাজারি আকীদা রাখে না, এরকম লোককে দিয়ে জবাই করাবেন। আর মুশরিককে দিয়ে জবাই করানো জায়েজ নয়, বেনামাজিকে দিয়ে জবাই করানো জায়েজ নয়, নাস্তিককে দিয়ে জবাই করানো জায়েজ নয়। আর জবাই করলে সব গোস্ত খাওয়া হালাল নয়। আল্লাহ তাআলা আলাম। তবে তদন্ত করার কোনো প্রয়োজন নেই, জবাই হয়ে চলে এসছে গোস্ত, আসলে হচ্ছে হালাল, বিসমিল্লাহ বলে খেয়ে নেবেন।